যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধ পরবর্তী গাজা শান্তি বোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার পরিকল্পনা ছিল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে। তবে ইরাক যুদ্ধের ইতিহাস ও আরব মুসলিম দেশগুলোর আপত্তির কারণে শেষ পর্যন্ত নেতৃত্বের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। শান্তি আলোচনা সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ব্লেয়ারকে শীর্ষ পদে রাখার ভাবনা নীরবে সরিয়ে রাখা হচ্ছে। হোয়াইট হাউস 29 সেপ্টেম্বর গাজায় স্থায়ী স্থিতিশীলতা ফেরাতে ট্রাম্পের 20 দফা পরিকল্পনা প্রকাশ করে। সেখানেই টনি ব্লেয়ারকে যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক সংস্থা বোর্ড অব পিস এর সদস্য হিসেবে পরিচয় করানো হয়। পরিকল্পনা অনুযায়ী জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি গিটা নামে অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। ব্লেয়ারকে সেই প্রশাসনে কেন্দ্রীয় নেতৃত্ব দেওয়ার কথাও উল্লেখ ছিল। তিনি 25 সদস্যের একটি দল ও 7 সদস্যের বোর্ড নিয়ে মিশর থেকে গাজার প্রশাসন তত্ত্বাবধান করবেন প্রকাশ করা হয় এমন ধারণাও। এমন পরিকল্পনা নিয়ে গত অগাস্টে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন টনি ব্লেয়ার। গাজায় যুদ্ধ পরবর্তী প্রশাসন কেমন হবে সে বিষয়ে দ্বিপক্ষীয় বিস্তারিত আলাপও হয়। তবে বয়োজ্যেষ্ঠ এই ব্রিটিশ রাজনীতিককে ঘিরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় আরব দেশগুলোর মধ্যে। বিশেষ করে ইরাক যুদ্ধকে কেন্দ্র করে তার ভূমিকা আবারও আলোচনায় আসে। 2003 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যুক্তরাজ্যকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরাক যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন টনি ব্লেয়ার। সে সময় তিনি যুক্তি দিয়েছিলেন, ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু পরবর্তী তদন্তে দেখা যায় ওই গোয়েন্দা তথ্য ছিল অসম্পূর্ণ, বিভ্রান্তিকর এবং অবিশ্বস্ত। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, যথাযথ প্রমাণ ছাড়াই ব্রিটিশ সেনা পাঠানোর সিদ্ধান্ত নেন ব্লেয়ার। আন্তর্জাতিক মহলে তার এই অবস্থান ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং আরব মুসলিম বিশ্বে তার গ্রহণযোগ্যতা কমে যায়। ইরাক যুদ্ধের সেই ইতিহাসই গাজার ভবিষ্যৎ প্রশাসনে ব্লেয়ারকে সামনে আনার পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আরব দেশগুলো মনে করছে, যুদ্ধকে সমর্থনকারী এমন একজন নেতাকে গাজা পুনর্গঠন প্রক্রিয়ার কেন্দ্রে রাখা হলে পরিকল্পনার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে। যদিও ব্লেয়ারকে শীর্ষস্থানীয় দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও ক্ষীণ, তবুও তাকে কোনো পার্শ্ব বা পরামর্শমূলক ভূমিকায় রাখা হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, এতদিন পর্যন্ত প্রস্তাবিত বোর্ড অব পিস এর নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একমাত্র প্রার্থী হিসেবে ব্লেয়ারের নামই সামনে ছিল। অক্টোবরে ট্রাম্পও বলেছিলেন তিনি ব্লেয়ারকে পছন্দ করেন, কিন্তু গাজা পরিকল্পনায় যুক্ত বিভিন্ন দেশের সমর্থন আছে কিনা তা নিশ্চিত হতে চান। তার ভাষায়, টনি সবার কাছে জনপ্রিয় হবেন কিনা সেটি আমি নিশ্চিত নই। গাজা শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ অনিশ্চিত থাকলেও ইরাক যুদ্ধের রাজনৈতিক রেশ এখনও টনি ব্লেয়ারের পথের বড় অন্তরায় হয়ে রয়ে গেছে।